ভাই আপনারা তো চিনলাম না, আপনি এখানে কি করতে আসছেন? আপনি এখানে নতুন নাকি? ভাই আপনি আমার চিনবেন না। আমি হলাম সেই বিখ্যাত সিনেমার লেখক। সিনেমার চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকে, এই জন্য এই জায়গাটায় বসে আছি। মনে হয় শালার মাথা নষ্ট। ভাই তা আপনি কোন কোন সিনেমা লিখেছেন একটু যদি জানাতেন আমাদের খুব ভালো হতো। আমি তো জীবনে অনেক সিনেমা লিখছি, কোনটা থেকে কোনটা কমু। দাঁড়ান, খাতায় লেখা আছে, দেখেও দেখে বলি। এই আমি সালমান খানের প্রিয়তমা, হ্যাঁ, এইটা লিখছিলাম। সাকিব খানের টাইগার 3, হ্যাঁ, আর আমাদের ওই কী যেন নাম, কি খান, ও শাহরুখ খানের মনপুরা সিনেমার কাহিনী কিন্তু লিখছিলাম। আপনি নিশ্চয়ই দেখছেন এই সিনেমাগুলো। এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিস হিট। আমারে কিন্তু অস্কারের জন্য ডাকছিল, কিন্তু আমি নিতে যাই নাই। তাহার খুবই শখ। আমার এই বছরও অস্কার পাইছে এই একটা সিনেমায়। হ্যাঁ, এখানে বসে বসে আমি একটা কাহিনী না ভাববে ফেলাইছি। কাহিনীটা কি জানেন? কাহিনী হচ্ছে একটা রাজকুমার আর একটা রাজকন্যা প্রেম কাহিনী, জটিল হিট হবে। আর এখানে পরিচালক থাকবে টম ক্রুজ, হুম, আর নায়ক হিসাবে আমরা ক্রিস্টোফার রোনাল্ডো নিয়ে আসবো। বুঝছেন কি পরিমাণে হিট হবে? দেখি কাহিনীটা শুনি, যদি ভালো লাগে তাহলে হয়তো বা আমিও আপনার ইনভেস্ট করতে পারি এই সিনেমায়। কাহিনীটা একটু একটু শোনান। জি, আপনার কাহিনীটা বলতেছে, কাহিনীটা খুব চমৎকার, একেবারে ফার্স্ট ক্লাস। তো খাতায় লিখেছে, খাতা দেখে দেখে বলি। এক দেশে এক রাজপুত্র ছিল, সে মুখে কিছু কইতে হইতো না, হ্যাঁ। আর এক দেশে এক রাজকন্যা ছিল, সে কানে শুনতে হয় না, মানে বয়রা কালা। এদের দুজনের কঠিন প্রেম। হুম, রাজপুত্র যখন গান গাইতো, রাজকন্যা সেই গান শুনে পাগলের মতো ছুটতে 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 চলে আসতো। তারপরে একদিন দেখবে না ওই রাজ্যের কানা উজির দেখে ফেলাইছে এই রাজকুমার আর রাজকন্যা একসাথে প্রেম করে। এরপরে তো হয়ে গেল কেল্লা ফতে। কানা উজির যে বলল রাজকন্যার বাবা ল্যাংড়া রাজাকে। ল্যাংড়া রাজা শুনে তো বিশাল ফায়ার, সে বিধিখিস্তি কাণ্ড কারখানা। রাগের ঠেলায় দ্রুত একটা সাইকেল নিয়ে, মোটর সাইকেল স্টার্ট দিয়ে জায়গায় পৌঁছে গেছে। তারপরে যে দেখলো রাজকুমারী রাজপুত্রের কোলে বসে বসে গান শুনতে। দেখার পরপরই কি কাহিনী, মানিজ্যতা থাকলো না, ছুরি বের করে গুলি করে দিছে। আর সেই তীর যে লাগলো নায়িকার বুকে, নায়িকা তো জাগাই ডেট। এরপরে রাজপুত্রের থ্রেট দিচ্ছে, তোকে যদি আমি আর কোনোদিন আমার এই রাজ্যে দেখি, তাহলে পা দিয়ে পাড়িয়ে তোকে মেরে ফেলবো। তারপরে খোড়া রাজা আরো বলল, আর যদি একটা শব্দ করিস তাহলে পা দিয়ে তোর মুখ আটকিয়ে দেব। কাউকে যদি বলিস, পা দিয়ে লাথি দিয়ে তোর মুখ বেঁকিয়ে ফেলে দেব। শুনবে না সেই কালা, কানে শোনে না, সেই রাজকন্যা শুনে ফেলাইছে। এখন কি হবে? রাজকন্যা করছে, আমি শুনে ফেলেছি, তোর এবার খবর আছে, তুই আমার বাবা না। সাক্ষী হিসাবে কানা উজিরকে ডেকে পরের দিনকেরা ওই রাজ্যে বিচার বসানো হলো। এ ভাই, এই আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। बाय बाय टाटा गुड बाय गया।